সাহেব কি এক্সিস্ট করে? অনেকে প্রশ্ন করে, আমরাও প্রশ্ন করি যে ইউনূস সাহেব কি এক্সিস্ট করে? সো এখন এই যে আগুন সন্ত্রাস শুরু হলো, আগুন দেওয়া হচ্ছে, চট্টগ্রামে আগুন দেওয়া হয়েছে, ঢাকার মিরপুরে আগুন দেওয়া হয়েছে গার্মেন্টসে, এবং এখন আগুন দেওয়া হলো আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। এটাকে আপনি কিভাবে দেখছেন সাকিব? জি, অসংখ্য ধন্যবাদ টিটো ভাই। তো আমরা শেষ খবর যেটা পেয়েছি, শেষ খবর পাওয়া পর্যন্ত যে আগুন কিন্তু এখনো চলছে, এবং এরই মাঝে আমরা এটাও খবর পেয়েছি যে এত দীর্ঘ সময় বিরতির পর কিন্তু আবার শাহজালাল বিমানবন্দরে একটি বিমান অবতরণও করেছে কিছুক্ষণ আগে। তো এরকম তথ্য আমরা পেয়েছি। তো পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এবং আগুনের তীব্রতা হয়তো কমে এসেছে। কিন্তু মূল প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে যে এই ঘন ঘন আগুনগুলো কারা দিচ্ছে। এবং আমরা যে একটা ডাউট করেছিলাম বেশ কিছুদিন আগে থেকে যে কেপিআই বা কি পয়েন্ট ইনস্টলেশন বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেখানে রয়েছে সেসব জায়গাতে এই ধরনের একটা নাশকতা পরিকল্পিত উপায়ে করা হবে, এ ধরনের আশঙ্কা কিন্তু আমরা অনেক দিন ধরেই করে আসছিলাম। আমার স্পষ্ট মনে আছে যে আমি যখন বাংলাদেশে সফর করেছিলাম, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে, তখনই কিন্তু অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ন সায়ের স্বামী তিনি তার ফেসবুকে কিন্তু বলেছিলেন যে আগামী দিনগুলোতে আমরা এরকম কিছু দেখতে পারবো, যে এরকম গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুন দেয়া হবে। এবং যত নির্বাচন ঘনিয়ে আসবে তত এ ধরনের একটা পরিকল্পিত উপায়ে দেশকে একটা অস্থির করার প্রচেষ্টা আমরা কিন্তু দেখতে পারবো। এবং তার আলামত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। চট্টগ্রামে আমরা আগুনের ঘটনা দেখলাম, মিরপুরে দেখলাম, আর এখন এই সর্বশেষ আমরা দেখলাম আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখন এটা যে থামবে সহসা সেই লক্ষণও কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ দেশকে অস্থির করার জন্য কিন্তু একটা চক্র তারা কিন্তু রয়েই গেছে। এই দেশের ভেতরে একটা চক্র কাজ করছে, আর পাশাপাশি দেশের বাইরে থেকে তো উস্কানি দেওয়ার জন্য তো বেশ কিছু উস্কানিমূলক ব্যক্তিবর্গ রয়েছে। তো সবকিছু মিলিয়ে এটা আসলে আমাদের কাছে এক বাক্যে যেটা বলবো যে এটা আসলে পরিকল্পিত উপায়ে এই অগ্নিকাণ্ডগুলো করা হচ্ছে বলে আমরা মনে করি। অর্থাৎ এটাকে আমরা যদি বলি যে নিছক দুর্ঘটনা, তাহলে আসলে আমরা মনে করি যে আমাদের ওই মাথায় যদি একটু মানে আমাদের ঘিলু থাকে তাহলে কিন্তু বোঝা যায় যে এটা আসলে দুর্ঘটনা বা নিছক দুর্ঘটনা বলে এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো অবশ্যই পরিকল্পিত উপায়ে করা হচ্ছে, এবং পরিকল্পিত উপায়ে করার একটাই কারণ যে তারা চাচ্ছে যে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে বা একটা অস্থির অবস্থা তৈরি করতে। তো সেজন্যই তারা এই ধরনের কাজগুলো করে আসছে। তো আমি মনে করি যে এখানে আমাদের যারা জনগণ রয়েছেন তাদেরকে আসলে এই বিষয়গুলো বুঝতে হবে যে কারা আসলে দেশটাকে অস্থির করতে চাচ্ছেন বা কারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছেন। তো নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য বা আগামী দিনগুলোতে বাংলাদেশকে অস্থির করে কারা লাভবান হতে চাচ্ছেন, সেই গোষ্ঠীগুলোই কিন্তু মূলত এই কাজগুলোর সাথে জড়িত। সেটা আমাদেরকে বুঝতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর আমি এক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকারের কাছে আসলে আমাদের তো প্রত্যাশা এখন আর নেই বললেই চলে, কারণ তিনি তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এমন সব ব্যক্তিবর্গ বসিয়ে রেখেছেন, আমি তাদেরকেই আসলে এই ধরনের নাশকতার জন্য সরাসরি দায়ী করব। তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে রেখেছেন, খলিলুর রহমান, এবং এই খলিলের সাথে যে ছোটন চক্র রয়েছে, এই ছোটন চক্রগুলো তারাই কিন্তু এ ধরনের নাশকতার সাথে জড়িত বলে আমি আশঙ্কা প্রকাশ করছি। তো এখন আপনি সরকারের গুরুত্বপূর্ণ পদে যখন এ ধরনের বিতর্কিত ব্যক্তিগুলোকে বসিয়ে রাখেন, যেখানে সরকারের শীর্ষ পদে আপনি খোদাবক্স চৌধুরীর মতো একজন মানুষকে বসিয়ে রেখেছেন, যিনি একটা ওই কুয়েট ডাক দেওয়ার জন্য তিনি তার নিজের পরিচিত ভাড়া করা ইউটিউবারকে কাজে লাগান, এবং তিনি তাকে দিয়ে জোর করে রাতের বেলা তিনি বলেন যে দাদা আপনি লাইভে আসুন, এবং লাইভে এসে একটা কুয়েট ডাক দেন। তো এই খোদাবক্স চৌধুরী বা এই খলিলুর রহমান গং বা এই ছোটন চক্র, এদের এই ধরনের কর্মকাণ্ড কিন্তু থামবে না। আবার এই যে স্ক্রিনে আপনি যে দেখাচ্ছেন গোলাম রসুল, এসবি পুলিশের যিনি প্রধান রয়েছেন, এই ব্যক্তি তো মানে এখন আমরা যে খুব আলোচনায় রয়েছে যে জিয়াউল আহসান, হাসিনার সময়ে যে এত এত খুনের দায়ে অভিযুক্ত যে ব্যক্তি, সেই জিয়াউল আহসানের প্রতিচ্ছবি কিন্তু এখন এই গোলাম রাসুলের মধ্যে দেখা যাচ্ছে। এবং এই গোলাম রসুল কিন্তু তিনিও, আপনি জানেন যে খোদাবক্সকে তিনিই প্রথম এই বার্তাটি দিয়েছিলেন আর কি, যে এই 46 ব্রিগেড তারা একটা কিছু করতে পারে। তো এভাবেই কিন্তু তারা পরিকল্পিত বা একটা এই যে কুয়ের যে একটা গুজব এটা বাজারে তারা ছেড়েছিল। তো সবকিছু মিলে আমি মনে করি এই গোলাম রসুল, খোদাবক্স চৌধুরী বা খলিলুর রহমান, এই মানুষগুলো আসলে আমাদের এই দেশটাকে অস্থির করতে যে একটা চক্র কাজ করছে দেশে এবং দেশের বাইরে থেকে, এই চক্রের সাথে তারা জড়িত। তো আপনার সরকারের ভেতরে যখন এই ধরনের লোকজন জড়িয়ে যায়, তখন কিন্তু আসলে আপনি এই দেশটাকে যতই বলেন যে আমরা দেশটার পরিস্থিতি শান্ত বা স্বাভাবিক করার চেষ্টা করছি, আপনি আসলে স্বাভাবিক করতে পারবেন না। কারণ যেখানে আপনার শস্যের ভেতরেই ভূত রয়েছে, যেখানে ডক্টর ইউনূসের আশেপাশে মানুষগুলোই একটা চক্র যারা চাচ্ছে যে দেশটাকে অস্থির করতে। তো এখন আমি মনে করি যে এটা আমাদের দেশ এবং জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়ে আমরা একটা ফ্যাসিস্টকে তাড়িয়েছি। আমাদের একটা প্রত্যাশা ছিল যে দেশটা একটা সুন্দর অবস্থায় আসবে,
আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো, একটা সুন্দর একটা নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতা হস্তান্তর হবে। এটাই ছিল আমাদের একটা স্বপ্ন। কিন্তু এই যে চারপাশে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখছি, বা এই যে পরিকল্পিত উপায়ে যে দেশটাকে অস্থির করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদেরকে আসলে হতাশ করছে এবং আমরা আসলেই এই দেশের ভবিষ্যৎ নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করছি। সাকিব, এখন আমার এর সাথে যোগ করতে চাই, আমি জানি না আপনি অনেক অনেক তথ্য বললেন, অনেক কথাই বললেন, এর সাথে আমি একটু যোগ করতে চাই। আমরা বেশ কিছুদিন যাবত, অনেক দিন যাবত আমরা এই অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি, অযোগ্য অপদার্থ আইজিপির পদত্যাগ চেয়েছি আমরা। এই খোদা বক্সের নাম আজকে আপনি বললেন, এর আগেও আপনি বলেছেন, এবং আপনি নিয়মিতভাবে কি বলে স্পেশাল মানে তাদেরকে নিয়ে রিপোর্ট করছেন। এখন আমি একটু প্রশ্ন করতে চাই যে আমরা, সাকিব আপনি নিজেও জানেন, শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি স্পেশাল রিপোর্ট করেছেন আপনি শেখ হাসিনার আইজিপি কে নিয়ে, শেখ হাসিনার এই গুন্ডা বাহিনীকে নিয়ে, শেখ হাসিনার যারা গুম খুন করেছে তাদেরকে নিয়ে। শেখ হাসিনা যেমন একদম কুম্ভকর্ণ ছিলেন, কুম্ভকর্ণ মানে হচ্ছে কোন দিকে উনি কর্ণপাত করতেন না। আমরা দেখছি এই ইউনূস সাহেবেরও একই অবস্থা। আমরা বলছি এই অযোগ্যগুলোকে কেন দায়িত্বে রাখতে হবে, কেন দেশটাকে একটা বিপদের মধ্যে ফেলতে হবে? আপনি বলেন, এত কিছু ঘটছে, মানে এই আমাদের দেশের সিক্রেট সার্ভিস, আমাদের দেশের এই যে গোয়েন্দারা কি করছে?